সময় এসেছে সমস্ত মানুষকে এখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আদালতে অনেক মানুষ এসছেন, আদালতে মামলা হবে আগামীকাল, আমরা দেখি কি করতে পারি। আমরা তো উকিল, মামলা আপনারা করছেন, আমি তাকেও সওয়াল করব। সেরকম কেউ মামলা অনেকে মামলা করেছেন, অনেকে মামলা করেছেন। তারা আমাকে অনুরোধ করেছেন সওয়াল করার জন্য, আমি সওয়াল করব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা এখন করিয়া আপনারা তো সব জয় শ্রীরাম জয় জগন্নাথ করে এতদিন লড়াই করেছেন, জয় মানুষ তো আর কেউ বলেননি। তার পরিণতি হচ্ছে এটা। এখন এটা তো বুঝতে হবে যে বিজেপি সরকারটাকে লালন পালন করছে আদানি আম্বানিদের মতো বড় বড় পুঁজিপতিরা। সুতরাং বিজেপি সরকার বা আগে যারা তৃণমূল সরকার ছিল তারা সকলেই তাদের সমস্ত কর্মকাণ্ড ছিল পুঁজিপতিদের তুষ্ট করার জন্য। আজকে যদি এই গ্রামের মানুষ তার গরু হাটে বিক্রি করে, যারা কিনবে তারা যে কাজেই লাগাক, সে কাজে লাগানোটা ঠিক বেঠিক ভিন্ন কথা, কিন্তু বিক্রি হবে, গরিব মানুষের কিছু পয়সা উপার্জন হবে। আর যারা কিনবে তারা হয়তো বলি দিয়ে খাবার করবে। এটা গরিব মানুষদের ব্যাপার, এতে খুব অসুবিধে। ওরা চায় গরুর মাংস বিক্রি করে বিদেশ থেকে প্রচুর টাকা আসবে, সেক্ষেত্রে এই গরুগুলো যদি ওদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে তারা অনেক বিদেশি মুদ্রা উপার্জন করতে পারবে। লক্ষ্যটা সেটা, এটা তো আপনাদের বুঝতে হবে। সুতরাং ওরা যা সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে আদানি আম্বানিদের সুবিধে করে দেওয়ার জন্য, আপনাদের জনগণের সুবিধের জন্য করে না ওরা। যতই জয় শ্রীরাম জয় জগন্নাথ বা আল্লাহু আকবর করুন না কেন, মানুষের কথা ভাবতে গেলে মানুষের যে মঙ্গল হয় সেই চিন্তাটাই করতে হবে, এবং সেটা বিজেপি তৃণমূল বা ওই জাতীয় সরকার করতে পারে না এবং করেনি। বামেদের সমর্থনে আইএসএফ এর প্রার্থী, আজকে কিন্তু না আমি আইএসএফ এর প্রার্থী না সিপিএম এর সমর্থন। আজকে আমি ভাঙড়ের বিধায়ক। আমার নজরে প্রত্যেকটা ভাঙড়ের ভোটার সমান। 30,000 ভোট পেয়েছে বিজেপি, 94,000 ভোট পেয়েছে তৃণমূল, আর আমরা সিপিএম বাম আইএসএফ মিলে 1,26,555টি ভোট। তো সুতরাং আমাকে যারা এই 1,26,555 বাইরে ভোট দেয়নি, এই ধরনের হীনমন্যতায় কেউ ভুগবেন না যে নওশাদ সাহেবের কাছে গেলে আমি আমার যে পরিষেবা পাওয়ার দরকার পাবো কি পাবো না। নিশ্চিন্তে থাকবেন, আজকে আমি শুধু 1,26,555 জনের প্রতিনিধি নয়, এন্টায়ার ভাঙড় বিধানসভার মানুষরাই প্রতিনিধি। আপনারা আমার কাছে আসবেন, আপনাদের অভাব অভিযোগ শোনাবেন, আপনাদের পরামর্শও তো থাকতে পারে ভাঙড়কে উন্নততর করার জন্য, আপনাদের মতামত থাকতে পারে। যেগুলি আছে আমাকে দেবেন, আমি যেগুলো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলার দরকার সেটা বলবো, বিধানসভায় উত্থাপন করার কথা যেগুলো হবে, আর আমার এন্ড থেকে সহজেই যেটা সমাধান করা যায় আমি করব। এক কথায় আপনাদের সমস্যার বিষয়গুলো আমি তুলে ধরবো জায়গা। যেমন আমি গতবারের কথা বলি, আমি তো সরকারে না, এরা সরকারে থাকলে ইজি জিনিস অনেকটা, যেহেতু আমি অপোজিশনে আছি। এই বামনঘাটার মানুষকে ব্লকে যেতে গেলে, বিএলআর অফিসে যেতে গেলে, বিডিওতে যেতে গেলে ব্রেক জার্নি করে যেতে হয়, ফলে আপনাদের আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়। তা আমি মাননীয় যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তাকে বলেছিলাম একটা বাস রুট করা হোক, বেওতা 1 বেওতা 2 বামনঘাটা ঘুরিয়ে দিকে বেরিয়ে যাবে আর ব্লকে বিজয়গঞ্জে পৌঁছাবে। সে কর্ণপাত করেনি, তারা ভেবেছিল মানুষকে জোর দেখিয়ে হুমকি টুমকি দিয়ে ভোট আমরা পেয়ে যাচ্ছি, যেমন সেটা হবে। কিন্তু সময় সবার প্রতিশোধ নেয়, আজকে তাদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তা সেটা বলেছি, ওটা হয়নি বলে চুপ করে যাব না। বিধানসভা শুরু হবে, অধিবেশন শুরু হবে, বাজেট শুরু হবে, তারপরে পরেই যখন বলার সুযোগ থাকবে সেগুলো আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি। ভাঙড়ে 5টা লাইব্রেরি আছে, সরকার অনুমোদিত লাইব্রেরি, কিন্তু লাইব্রেরিয়ান না থাকার ফলে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সেই পরিকাঠামো নাই। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমাদের ভাঙড়ের 5টা লাইব্রেরিতে লাইব্রেরিয়ান নিয়োগ এবং ইন্টারনেটের সংযুক্তি করানোর জন্য। এখন সব আপডেটেড, সব এখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। বইপত্র যেমন আছে তো থাকবেই, সাথে সাথে ইন্টারনেটের সংযুক্ত থাকলে, সেই ফ্যাসিলিটি থাকলে তাহলে সহজে আরো সাকসেস করতে পারে। আমার উপরে এত রাগ কেন ছিল বিগত সরকারের? এই সরকারের এখন শুরু হয়নি, এটা ছাড়বে না আমাকে, কারণ আমি তো প্রশ্ন করবো, প্রশ্ন করলেই সরকারের রাগ হয়ে যায়। তো আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে জিজ্ঞাসা করেছিলাম, উনি একটা প্রসঙ্গে বলেছিল ইন্টারনেট যুক্ত অনেক লাইব্রেরি আছে। আমি বলেছিলাম যে আপনি মন্ত্রী, আপনি বলুন আজ পর্যন্ত কটা লাইব্রেরিতে ইন্টারনেট যুক্ত আছে। ভাষণ দিয়ে চলে যায়, যখন প্রশ্ন করে আর উত্তর দিতে পারে না। তো ওই জন্য আমার উপর রাগ, কিন্তু আমি রাগটা বড় কথা নয়। ভাঙড়ের মানুষ আমাকে পাঠিয়েছে, ভাঙড়ের মানুষের সুবিধা রাখতে আমি কথা বলবো। এই ধরনের বিভিন্ন বিষয়ে আমি প্রস্তাব রেখেছি। আপনাদেরও যদি
মনে হয় যে এটা বিধানসভায় উত্থাপন করা দরকার বা এটা এই মিনিস্টারকে বলা দরকার বা এই দপ্তরকে বলা দরকার, আপনারা নির্দ্বিধায় এসে আমাকে পরামর্শ দিতে পারেন। আমি বিধায়ক হয়ে গেছি মানে আমি সব জানতাম এরকম ব্যাপার নয়। আমি আপনাদের কাছ থেকে জেনে সমৃদ্ধ হব এবং সেটা ডিপার্টমেন্টে করবো। যেমন একটা কথা জানিয়ে রাখি, যখন আমি জেনেছিলাম তারপরে বিধানসভা শেষ হয়ে গিয়েছিল যে এই ওয়েটল্যান্ড নিয়ে যে একটা সমস্যা, বামনঘাটা ব্যবতা 1 ব্যবতা 2, আগে সরকারে নাকি 9 মিটারের একটা ছাড়পত্র ছিল, যারা না 9 মিটার বাড়ি করতে পারবে হাইট, কিন্তু এই সরকারের আমলে এসে সেটাকে চাপা দিয়ে দিয়েছে। তাহলে আমার কাজ হবে বিধানসভাতে যেদিন পরিবেশ দপ্তরের মিনিস্টার থাকবেন, যার আন্ডারে হচ্ছে আপনার ওয়েটল্যান্ডটা, তাকে মেনশন আমি করব। প্রথম কাজটা বলবো যে আপনি মানুষের ভালো চাইছেন, যদি মানুষের ভালো চান, আমাদের বিধানসভার মানুষরা আজকে আতঙ্কিত আছে এই বিষয়টা নিয়ে, তাহলে 9 মিটার ছাড়পত্রটা আবার পুনরায় ফিরিয়ে দিয়ে আসা। এই ধরনের আমি অনেক কিছু হতে জানতাম না, আপনাদের সাথে উঠা বসা করেছি, আপনাদের পরামর্শ নিয়েছি বলে জানতে পেরেছি। তো আপনারা আমাকে এই ধরনের পরামর্শ দিতে পারেন, সেই পরামর্শ নিয়ে আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার বলুন, ডিপার্টমেন্ট বলুন, অ্যাসেম্বলি হাউসে বলুন, সেগুলো তুলব। আর আমার তৎক্ষণিক যেগুলো নিরাসন করা যায় তাহলে সেগুলো আমি করব। আর আবারও বলছি, আমি নির্দিষ্ট কোনো একটা পার্টির আর মানুষ নয়। 4 তারিখ যতক্ষণ না পর্যন্ত আমার হাতে সার্টিফিকেটটা আমি পেয়েছি, ততক্ষণ পর্যন্ত বামেদের সমর্থনে আইএসএফ এর প্রার্থী ছিলাম। যখনই আমার হাতে সার্টিফিকেটটা এসেছে, আমি আর নির্দিষ্ট কোনো দলের নয়, আমি এখন সর্বজনীন ভাঙড়ের মানুষের। সুতরাং আমাকে কে ভোট দিল না, রাজনীতির মঞ্চে আমার চরম বিরোধিতা করেছিল, আমার বিপক্ষে কথা বলেছিল, আমাকে ভোট না দিতে মানুষকে উৎসাহিত করেছিল, এটা আমার কাছে বড় প্রশ্ন নয়। আমার কাছে একটাই পরিচয়, সে ভাঙড়ের মানুষ। ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মাস গেলে সারা রাজ্যের মানুষের ট্যাক্স কালেকশনের থেকে 1,21,000 টাকা আমাকে দেওয়া হয়। সুতরাং 1,21,000 টাকা আমি পাচ্ছি মাসের শেষে, নির্দিষ্ট কোন একটা দলের হয়ে ওকালতি করার জন্য নয়, এন্টায়ার ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। ফোন খরচ 5,000 টাকা দেওয়া হয় মাসে গেলে, যেখানে 1 বছরের রিচার্জ 4300 টাকা 4,500 হয়, আমাদের মতো বিধায়ককে 5,000 টাকা দেওয়া হয়। তারপরেও আমি বলছি, এই হীনমন্যতায় কেউ ভুগবেন না। আপনি আমার সাথে অনেকের গতবারে দেখা গিয়েছিল, তারা চরম তৃণমূলপন্থী আইএসএফ এর চরম বিরোধিতা করেছে, কিন্তু ছেলের জন্য একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার, হোস্টেলে ভর্তি হতে পারছে না। সে গোপনে আমার সাথে যোগাযোগ করেছে, তার পরিচয় গোপন রেখে তার বাড়িতে আমি সার্টিফিকেট পৌঁছে দিয়েছি, কিন্তু সে স্টেজে উঠে আমার বিরুদ্ধে অনেক অন্যায় কথা বলেছে। তারপরেও আমার দায়িত্ব হচ্ছে, সে অন্যায় কথা বললেও আমার ডিউটি আমাকে পালন করতে হবে। আমি আমার ডিউটি পালন করব। আমার নজরে কোনো আলাদা কেউ নয়, কেউ উঁচু নিচু কোনো কারো বিভাজন নয়। নির্দ্বিধায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই তো আমাদের উৎপলদা আছে, উৎপলদা কোনো একটা ক্লাস 10-এর বাচ্চাকে ফোন নাম্বার আমার দিয়েছে, তার স্কলারশিপে সই করতে হবে। বামনঘাটাতে আমি ফোন করছে, কাকু কোথায় আছো? এই স্বাধীনতাটুকু আপনারা নিশ্চিন্তে পাবেন। আমি কেন বাবু কি হয়েছে, বলে আমার স্কলারশিপে সই করতে হবে। তার অ্যাড্রেস নিয়ে তার বাড়ি থেকে কাগজ কালেক্ট করে সই করে আবার উৎপলদাদের মাধ্যমে, অনেকের মাধ্যমে তার বাড়ি পৌঁছে দিয়েছে। এটা একটা উদাহরণ এটাই দিলাম যে আপনি নির্দ্বিধায় আপনার বিধায়কের কাছে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি ক্যামেরা ছাড়া নাম্বারটা দেবো, ক্যামেরায় না, এই যে এখন যে নাম্বারটা দিই আপনাদেরকে না, দুনিয়ার শেষ মাথা থেকে লোকে ফোন করছে আমার ফোনে। আমার এই ফোনটা আইফোন,